নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। চলুন আপনাদের দর্শন করাই মাদপুরের সেই মনসা মন্দির। এই মন্দিরে আসার সঠিক রাস্তা হচ্ছে আপনি মাদপুরেও নামতে পারেন, আবার জকপুরেও নামতে পারেন, কিন্তু দুটো পদ্ধতি একই। এই স্টেশনে নামবেন, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে ওখানে টোটো ধরবেন। টোটো ধরে বলবেন যে আমি মাদপুরে মনসা মন্দিরে যাব। ব্যাস, ওখান থেকে আপনাকে সোজা টোটোতেই নিয়ে চলে আসবে মন্দিরে। টোটোর থেকে নেমে সোজা এই পাশে চলে আসবেন, এই রাস্তা বরাবর। এখান থেকে প্রত্যেকটি দোকান স্টার্ট হচ্ছে। আসুন। প্রতি মঙ্গল আর শনি দুদিন সব দোকান খোলা থাকে। মোটামুটি এখানে আপনারা যদি আসেন, এখানে পুজোর সমস্ত সামগ্রী এখানেই পেয়ে যাবেন, বাইরে থেকে কেনার কোনো দরকার নেই। এখানে অনেক দোকান আছে। অফ ডেতে যখন আপনারা আসবেন তখন সব দোকান খোলা থাকবে না, বাট 2-3টে দোকান আপনারা পেয়ে যাবেন মোটামুটি। আমি এই দোকান থেকেই পুজোর সামগ্রীগুলো কিনেছি, আপনারাও এখান থেকেই নিয়ে নিতে পারেন। আপনারা এখানে এসে পুজোর সামগ্রী সব কেনাকাটা করে তারপরে এখানে পুকুরে এসে সব কিছু ধুয়ে পরিষ্কার করে হাত পা ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করবেন। পুকুর থেকে সোজা এইদিকে রাস্তাটা, ঢালাই রাস্তাটা চলে গেছে মন্দিরের দিকে। চলে আসুন। এই মন্দিরে কোনো পুরোহিত দ্বারা পূজা হয় না, আপনারা নিজেরাই পুজো করতে পারেন আর নিজের মনের মতো করে পুজো করুন। অলৌকিক ঘটনায় পরিপূর্ণ এই মন্দির। যখন হাওড়া থেকে খড়গপুর রেল লাইন স্থাপনের কাজ শুরু হয়, তখন জঙ্গলটি পরিষ্কার করা হচ্ছিল। সেই সময় ওখানের মজুররা একটি উঁচু ঢিবি দেখতে পান, আর তারপর ওটিকে সরানোর কাজে তারা কাজ শুরু করবে। এমন সময়ে সমস্ত মজুর অসুস্থ হয়ে পড়ে। তারপর তাদের পরিবর্তন করে অন্য মজুরকে কাজে লাগানো হয়, কিন্তু তখন বিনা মেঘেই বজ্রপাত হয় এবং রেল লাইনের কাজ বন্ধ করা হয়। তারপর সিদ্ধান্ত নেওয়া হয় রেল লাইনটি অন্য পাশ দিয়ে রাস্তা ঘোরানো হবে। তারপর রেল লাইনটি সরিয়ে দেওয়া হয়। তারপর এখানের লোকমুখে জানতে পারা যায় যে এখানের জমিদারের পোষ্যরা রোজ যেমন জঙ্গলে চড়তে যেত, সেরকম গেছে। কিছুদিন ধরে তারা দুধ কম দেওয়াতে জমিদারের মনে সন্দেহ হয়। তখন জমিদার নিজের একজন লোককে দেখতে বলেন ব্যাপারটা, আর যখন সে দেখতে যান, তখন দেখে গরুগুলো দুধ খাওয়াচ্ছে এবং সাপেরা তা পান করছে। তারপর জমিদার অবাক হয়ে বাড়ি ফেরেন এবং সেই রাতেই মা মনসা তাকে স্বপ্নাদেশ দেন যে ওই উইয়ের ঢিবির ওখানেই তিনি নিজে বিরাজমান। তারপর ওখানেই জমিদার মন্দির প্রতিষ্ঠার কাজে শুরু করেন। কিন্তু যখন মন্দিরের ছাদ দেওয়া হবে, সেই সময় বিনা মেঘেই বজ্রপাত হয় এবং মজুররা অসুস্থ হয়ে পড়েন। তারপর থেকে মন্দিরে যতবারই ছাদ দেওয়ার কাজ শুরু হয়েছে, ততবারই হয় মজুররা অসুস্থ হয়েছে, নয় মারা গেছে। তাই তারপর থেকে কোনো ছাদ নেই এই মন্দিরে। এখানকার মা এতটাই জাগ্রত যে মায়ের কাছে চাওয়া কোনো ইচ্ছে মা অপূর্ণ রাখেন না।
এখান থেকে রেল লাইন দেখা যায়, এটা যাচ্ছে হাওড়া টু খড়গপুর এই রুটে। এখানে একদিনই ট্রেন দাঁড় করানো হয়, যেদিন এখানে মেলা চলে, মাধপুরের মেলা, সেদিন এখানে ট্রেন দাঁড়িয়ে যায়। আর এখানেই সবাই নেমে এখান থেকে সোজা মন্দিরে চলে আসে। এখানে যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে মনসামঙ্গল কাব্যের যে কিছু মুহূর্ত, সেগুলোকে তুলে ধরা হয়েছে। এখানে যে মেলাটি হয় সেটা চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার ধরেই হয়। প্রতি বছর দিনটা কোনো নির্দিষ্ট না, এইভাবেই নির্দিষ্ট করা হয় যে প্রতি চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার এটাকে করা হবে পুজোটা। সেটা ইংরেজিতে ডেট যে কোনো পড়তে পারে। এখানে বছরে একদিনই বড় মেলা হয়, যেটা হলো গঙ্গাসাগর মেলার পর দ্বিতীয় বৃহত্তম মেলা, একদিনেরই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। নেক্সট যত নোটিফিকেশন আছে যাতে আপনারা তাড়াতাড়ি পান। এন্ড বাই।